আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য চমকপ্রদ একটি কৃত্রিম আইল্যান্ডের পরিচিতি, যাহা দেখলে আপনারও মন চাইবে ছেলে মেয়েদেরকে নিয়ে বেড়াতে আসবেন। যারা নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে বসবাস করেন তাদের জন্য স্বচক্ষে দেখার সুযোগ রয়েছে, আর যারা দূরদেশে বসবাস করেন তারা এই ভিডিও দেখার মাধ্যমে উপলব্ধি সঞ্চয় করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকে মে মাসের ৬০ তারিখ। আমরা দুই ভাই নিউ ইয়র্কের পার্ক চেস্টার রেল স্টেশন থেকে ট্রেনে রওনা দেই এবং যথারীতি ফুলটন স্টেশন হয়ে আমরা বিকালের দিকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এসে পৌঁছাই। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে আমরা আবার 14 স্টেশনের গাড়ি ধরে আমাদেরকে যেতে হবে। অল হিউম্যান বিংস আর born free and equal in dignity and rights. They are endowed with reborn. বন্ধুরা, এখানে এই স্টেশনে ওয়ালটাতে অনেক নীতি বাক্য লেখা রয়েছে দেখতে পেলাম। এখানে লেখা হয়েছে, সমস্ত মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকার সমান, তারা জীবনের সহিত সমৃদ্ধি হয়। আমরা 14 স্টেশনে চলে এসেছি, কিন্তু এখনো আমাদের রাস্তা শেষ হয়নি। এখান থেকে আমরা বেশ কিছু রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। আমাদের সাথে আপনারাও থাকুন, কারণ যেতে যেতে কিছু ইন্টারেস্টিং দৃশ্য আমরা অবশ্যই দেখাবো। বেশ কয়েকটি উন্নত মানের রেস্তোরাঁর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা লিটল আইল্যান্ডের কাছে চলে এসেছি। এখানে পাকিস্তানি এক বাইরে একটি দোকান দেখতে পেলাম। আমার ভাই শেখ শফিকুর রহমান হয়তো কিছু খেতে চাচ্ছেন, দেখি তিনি কি খান, আমাকে কি খাওয়ান। এই পাকে রাস্তার ওপারে অনেক মানুষের একটি জটলা বা লাইন দেখতে পাচ্ছি। আসুন দেখি বিষয়টা কি। ওয়েনেসিস হাউস, বোধহয় এটি একটি রেস্তোরাঁ হবে, কিন্তু তাই বলে কি এইভাবে দীর্ঘ লাইন ধরে প্রবেশ করতে হবে? আশ্চর্য লাগলো ভাই, না জানি এর ভিতরে কি আছে।
যা হোক, দেখি আমার ভাইরা ভাই আমাকে কি খেতে দেন। আমাদের সাথে আরো কয়েকজন পাকিস্তানি মহিলাদেরকেও দেখছি, তারাও খাচ্ছেন। দেখি আমরা কি খেতে পারি। এখানে এত বড় লাইন এই ঘরে প্রবেশ করার জন্য, আশ্চর্য লাগলো আমার কাছে। এই ঘরের ভিতরে কি এমন আছে যে এত লম্বা লাইন, নিউ ইয়র্কের মতো এই জায়গায়। আমার বারা ভাই আমাকে খেতে দিলেন। এই দেখুন, ফালাফাল স্যান্ডউইচ, ফালাফাল স্যান্ডউইচ আমাকে খেতে দিলেন। আমি এটি কখনো আর এর আগে খাইনি। আজকে কে দেখবো কেমন লাগে। আমরা এখন লিটল আইল্যান্ডে যাব। লিটল আইল্যান্ড ল্যান্ডস্কেপি অডিও ট্যুর, দ্য স্টোরি অফ আওয়ার ল্যান্ডস্কেপি ডিজাইন নার্টেড বাই ল্যান্ডস্কেপি আর্কিটেক্ট সাইন নেলসন। নিলসন মনে হয় এর নকশা করেছিলেন। যাই হোক, আমরা এখনই এই লিটল আইল্যান্ডে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ, অনেক দর্শনার্থী বাহির হয়ে আসছেন, আবার কেউ বা প্রবেশ করছেন। আমরাও এখন প্রবেশ করব এবং ঘুরে ঘুরে এই আইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করব। বন্ধুরা, আপনারাও আমাদের সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। খুব চমৎকার একটি আইল্যান্ড, নদীর উপরে সিমেন্টের পিলার। এই পিলারগুলি যেন কাপের মতো মনে হয়, স্বচ্ছ কাপের মতো মনে হয় এই পিলারগুলো। আর এই পিলারগুলোর উপরে মাটি দিয়ে খুব সুউচ্চ হাই হিল করা হয়েছে এবং এটাকে নানাভাবে সাজানো হয়েছে। আমরা আরো ভিতরে প্রবেশ করলে দেখতে পারবো। তো পিলারগুলো যেন এই যে হাই হিল করা হয়েছে এবং হাই হিলের আঁকা বাঁকা রাস্তা করা হয়েছে উঠার জন্য এবং নামার জন্য। আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে থাকুন।
আইল্যান্ডে দুই দিকে এরকম দুটি সরকি দেখতে পেলাম। তাছাড়া শিশুদের, ছোট বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে, নানান বিনোদনের ব্যবস্থা রয়েছে, খুবই চমৎকার। এখানে পারিবারিকভাবে ভ্রমণ করার মতো একটি জায়গা। দেখতে থাকুন আপনারা। It's like 5,000 feet tall. I could. Little Highland. কেমন লাগে? খুবই ভালো। এটা আসলে দেখার মতো একটি পর্যটন স্পট লিটল আইল্যান্ড, যদিও এটা প্রাকৃতিকভাবে তৈরি নির্মিত। এই জায়গাটি খুব উঁচু, ভীষণ উঁচু এই জায়গাটি। এখানে দাঁড়িয়ে চতুর্দিকের ভিউগুলো, সুন্দর সুন্দর ভিউগুলো দেখা যায়। নদীটা ভালো করে দেখা যায়, বা নদীর উদূরে যে শহরগুলো আছে সেগুলো দেখা যায়। খুবই ভালো লাগার একটি জায়গা, অনেক উঁচু এই জায়গাটি। এখানে সবাই আসেন এবং ছবি তোলেন, ভিউগুলো প্রত্যক্ষ করেন। আপনারাও দেখতে থাকুন। খুব মনোরম একটি আইল্যান্ড। এখানে দাঁড়িয়ে নদী আপন মনে দেখা যায়, লঞ্চ দেখা যায়, বোট দেখা যায়, তাছাড়া শহরগুলো দেখা যায়। অদূরে প্লেগ্রাউন্ড আছে, অনেকে খেলাধুলা করে, সেগুলো দেখা যায়। খুব সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে এই আইল্যান্ডকে। সময় কাটানোর জন্য এখানে ভালো একটি জায়গা, মন ভালো করার মতো এখানে একটি ভালো জায়গা। এখানে দেখেন কত সুন্দর করে একটি প্লেগ্রাউন্ড করা হয়েছে। এখানে হয়তো মাঝে মধ্যে খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে। আরো দেখুন আঁকা বাঁকা রাস্তাগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে।
কখনো লঞ্চের হর্ন, কখনো বিমানের শব্দ, কখনো গাড়ির আওয়াজ, মানুষের কোলাহল বেশ তো লাগে। বাড়ি চমৎকার জায়গা, এই উপরে উঠা নিচে নামা, এর মধ্যে একটি শারীরিক কসরত রয়েছে, মনেও একটা প্রফুল্লতা আসে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে, শিশুদেরকে নিয়ে এখানে বেড়ালে খুবই ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আপনিও এখানে আসতে পারেন, দেখে যেতে পারেন, বেরিয়ে যেতে পারেন। কত ভালো লাগার একটি জায়গা। সত্যি বন্ধুরা, পাহাড় বেয়ে ওঠা নামার মধ্যে দারুণ একটি মজা আছে, ভালো লাগে। এই উঠা নামার মধ্যে আঁকা বাঁকা এক পথ দিয়ে আপনি উঠতে পারবেন, আরেক পথ দিয়ে আপনি নামতে পারবেন। এখানে কিছু ফুলেরও সৌন্দর্য রয়েছে, খুবই ভালো। এই যে চরকিটা, এই চরকি, এদিকে একটি চরকি আর ওই দিকে আরেকটি চরকি, দুইটি চরকি দুই দিকে অনবরত ঘুরতেই থাকে, এবং এই চরকিকে ঘিরে মানুষ কত সেলফি তুলে, কত কি যে করে। বন্ধুরা, প্রচুর লোক দলে দলে ঘোরাফেরা করছেন এই মেঘ আধার বৈকালিক সময়ে। মানুষ মনের আনন্দে এখানে ঘুরছেন, দেখছেন, কত কি দেখছেন, সময় কাটাচ্ছেন। বাচ্চারা নিচে সমতল জায়গাতে অনেক খেলাধুলা করছে। খুবই চমৎকার চমৎকার একটি জায়গা। আসুন আপনিও এখানে এসে বেরিয়ে যান। Come over here. Side. You have to chill.
সবুজ দুবরা ঘাসের মসৃণ বিছানায় আঁকা বাঁকা পথ, এ যেন এক প্রাকৃতিক পর্বত। কখনো উপরে অনেক উঁচুতে উঠা যায়, আবার কখনো ঢালু পথ বেয়ে নেমে আসা যায়। আমরাও তাই কনে উঠেছি, কনে নেমেছি, ঘুরে ঘুরে দেখছি। এখানে একটি মিউজিক রয়েছে, ছোটদের মিউজিক, বড়রাও বাজান। আমি এবং আমার বাইরা ভাই আমরা দুজনেই বাজনাটি একটু ট্রাই করে দেখলাম কেমন লাগে। ভালোই লাগলো। হাডসন রিভার পার্ক। গুড বাই হাডসন রিভার পার্ক। বন্ধুরা, এই লিটল আইল্যান্ড আমাদের আজকের মতো দেখা এখানে শেষ। এখন আমরা সামনে 10 এভিনিউতে যাব। এখানে একটি ফ্লাইওভার ট্রেন পথ ছিল আগে, এখন এই ট্রেন পথ বন্ধ করে ফুটপথ করা হয়েছে, সেটি আমরা একটু দেখতে যাব। এটি পুরানা রাস্তা, ওভারব্রিজের রাস্তা। ট্রেন আগে চলতো, এখন আর চলে না। এটি আমরা একটু দেখতে যাব। বন্ধুরা, ট্রেন চলার লোহার শিকগুলো এখনো রয়েছে এবং এই শিকগুলো রেখেই পাক্কা করে বর্তমানে ফুটপাত করা হয়েছে, যাতে মানুষ চলাফেরা করতে পারে। আর এই সড়ক ধরে মানুষের চলাফেরা করার কারণ হলো কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই, কোনো রকম সিগন্যাল বাতি নেই, অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া যায়। আমরা সামনে দেখতে পাচ্ছি একটি বিল্ডিং এর ভিতর দিয়ে রাস্তা। এইরকম এখানেই
2-3টি বিল্ডিং আছে, যেগুলা বিল্ডিংয়ের মধ্য দিয়ে ট্রেনের পথ চেয়ে আগে ছিল, এখনো রয়েছে। তবে বোঝা যাচ্ছে যে বিল্ডিংয়ের ভিতর দিয়ে যে রাস্তাগুলো করা হয়েছিল অনেক আগেই। এখানে একটি টেলিভিশন রয়েছে, অনেক মানুষ বসে টেলিভিশন দেখেন। আর সামনে আরো পথ অনেক দূর গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখে নিন। এখানে মাঝে মাঝে মানুষ বসতেও পারে, বসেও গল্প করতে পারে, আবার হাঁটা চলাও করতে পারে। একটি স্বচ্ছ কাচের মনুমেন্ট, এটির ভিতরে একটি বৃক্ষের পাতার মতো আমি দেখতে পাচ্ছি। খুব একটি পরিষ্কার দেখা যায় না, তবে একটি পাতা দেখা যাচ্ছে এটার ভেতরে। এই মাঝে মধ্যে কিছু কিছু কাজ করা হয়েছে রাস্তায়, এবং বসার জন্য ব্রেঞ্চ দেওয়া হয়েছে, হাঁটার জন্য পাকা রাস্তা করে দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে অনেক মানুষ হাঁটাচলা করে থাকেন। এখানে একটি পার্ক সিস্টেমে করা হয়েছে, এটি রেস্তোরাঁর পেছন সাইড, দোতলার মধ্যে। আমরা এখন ট্রেন স্টেশনে চলে যাচ্ছি। সামনে গিয়ে আমরা ট্রেনে উঠব, এবং এখানে গুচি, এটি একটি বিখ্যাত ব্র্যান্ড, গুচি একটি শোরুম। বন্ধুরা, এই ট্রেনে ওঠার মাধ্যমে আমাদের ফিরতি যাত্রা শুরু করলাম। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।